নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালডাঙ্গা বাজার সংলগ্ন একটি লজে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, গত বিধানসভা ভোটের থেকেও লোকসভা দলের প্রার্থী কীর্তি আজাদকে আরও বেশি ভোটে জেতানোর লক্ষ্যে বুধবার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব, অঞ্চলের প্রধান, ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটি কর্মী বৈঠকে কর্মীদের নির্দেশ দেওয়া হয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার জন্য এই কর্মী বৈঠক বলে জানান তিনি। সব্যসাচী আমার বাড়িতে 30টা রোজা তুই ইফতার করে সব্যসাচী, এটাই তো আমাদের মন্তেশ্বর, এটাই তো আমাদের বাংলা, এটা আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার, আমাদের সংস্কৃতি। জগাদা শিশিরদের ছানা পাঠায় গেছে ইফতারের সময়, জগাদা মিষ্টি নিয়ে যায় আমাদেরকে ইফতার করতে। আমাদের ধানুদা বৈশাখে খুব দারুণ মাফের লোক, কল্লোল বৈশাখে মোহাম্মদপুর থেকে এসেছেন, উনি একা। এসব কথা মুখে বড় বড় করে লাভ নেই। আমাদের মন্তেশ্বরের হিন্দু মুসলিমের ভাগাভাগি করার যত চেষ্টা করতে বললে পারা নাই। কালকে আমাদের 10টা সিট আছে ধানুদা, কালকে আমার সাথে মিটিং করে বলছিল যে আনন্দা, যে আমরা মোটামুটি বিধানসভা নির্বাচনে যা লিড পেয়েছি তার থেকে অনেক বেশি লিড পাবো। 2-3টে বুথ মহিলাদের আছে, উনি বলেছে 3010টা সিটের পঞ্চায়েত 3000 ভোটে জিতাবো। কোনো মানুষ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ ভোট দেওয়ার জন্য আমি কল্লোল আমাকে বলছে বাকাশন কি উন্নয়ন হয়েছে, বাকাশনের মানুষের কি পরিবর্তন হয়েছে আমি কি বলে কোনোদিন দেখিনি। যেদিন কীর্তি আজাদ সাহেবকে যখন আমি এখান থেকে নিয়ে এলাম, নিয়ে আসার পর আমাদের মায়েরা বোনেরা দাসপাড়া থেকে আদিবাসী পাড়া দলিপাড়া থেকে এমনভাবে মানুষের মহিলারা এসসি পরিবারের আমরা মা বোনেরা যেভাবে ফুলের মালা জলের বোতল যেভাবে নিয়েছে, হাজার হাজার মহিলা যেভাবে বেরিয়েছে, এ থেকে প্রমাণ হয় বাকাশন পঞ্চায়েত এখন আমরা গণনা শুরু করি, সেখান থেকেই আমরা ঘর মৃত্যুর ঘন্টা বাজাইতে শুরু করবো। কি আছে আমরা দায়িত্ব নিয়ে বলেছি, সবাইকে অনুরোধ করব, নমস্কার জানাচ্ছি যে আমাদের সাহেবের যেভাবে ছাতার মতন আছে ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তেশ্বর বিধানসভায় আমাদের জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিধায়ক, রাজ্যের মন্ত্রী। আপনারা কেউই বলতে পারবেন না যে ওনার কাছে আমরা সার্টিফিকেট পাই না, কেউ বলতে পারবেন না ওনার কাছে এটাকে আমরা একটা লোক বলুন যে আমি দেখা পাই না, দেখা করতে গেছে উনি ফিরিয়ে দিয়েছে আমি দেখা করবো না, এটা বলেছে বলেছে কথাটা শোনেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, মহিলাদের দ্বারা বেশি করে প্রচারের মাধ্যমে 50,000 ভোটে কীর্তি আজাদকে জেতানোর লক্ষ্য নিতে হবে মন্তেশ্বর বিধানসভা থেকে। সুভাষচন্দ্র বোস বাংলার মানুষ ছিল, এই বাংলা 2011 সাল পর্যন্ত 1911 সাল পর্যন্ত ভারতবর্ষের রাজধানী ছিল বাংলা, ব্রিটিশ তারপরে দিল্লি নিয়ে। এই বাংলায় তো নবাব সিরাজউদ্দৌলার জন্ম, চিত্তরঞ্জন দাসের জন্ম এই বাংলায়। স্বভাবতই তারা ভয় করছে, বাবা এক মমতা ব্যানার্জি প্রস্তুত করে দিয়েছে, তার রক্ত তো বাঙালির রক্ত, তার রক্ত স্বাধীনতার রক্ত, তার রক্ত বাংলার মানুষের জয় তিনি দেখতে চাইছেন, দেশের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন হতে চাইছেন। আমরা কোনোভাবে কোনো দুর্বলতার সামনে নতি স্বীকার করব। আর মানুষ বলবে যে গালি দেয় আপনি গাল দেন, আমরা যেহেতু কাজ করেছি, যেহেতু শাসক দলে আছি, আমাদের টিম ভালো, ওয়াকাবার দিয়ে আমরা বেরিয়ে যাব। গাল দিলে 10 পা পিছিয়ে যেতে হবে, ভালোবাসা দিয়ে জয় করলে 10 পা এগিয়ে যাবে। এটা হলো আমাদের ইচ্ছা, এটা হলো আমাদের টার্গেট। সকলে ভালো থাকুন, বিকেলে ফিরে আবার যেতে হবে ওখানে আমার শ্রীধর। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার চিপান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল শাহ, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসরাউল মণ্ডল, মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের প্রত্যেক সদস্য সহ আরও অনেকেই।
বাঘাসন অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের নেতা সব্যসাচী দা আমাদের জানালেন। আজকে আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেবের আহ্বানে মালডাঙ্গা বাজার সংলগ্নর রায়মেন্সের বিয়ে বাড়িতে একটা কর্মী বৈঠক হলো। এই কর্মী বৈঠক কোন পক্ষ থেকে হলো? এগুলোটা মালডাঙ্গা বাঘাসন অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস ছিল, মালডাঙ্গা বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ এবং মন্ত্রিসভা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ। এই কর্মী বৈঠকে কী কী আলোচনা হলো? এই কর্মী বৈঠক থেকে আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন, আমাদের প্রার্থী কীর্তি আজাদ মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবে বাঘাসন অঞ্চল থেকে এবং সমস্ত আমাদের টাটা অঞ্চল আছে, টাটা অঞ্চল থেকে বিপুল ভোটে জিত দেবো। মন্ত্রিসভাগুলো সেটা বিপুল ভোটে জিত দেবে। সেই কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রিসভা ব্লকের সহসভাপতি মাননীয় আহমেদুল শেখ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব এবং একটা বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে আর কী কী আলোচনা হলো? ওইটা আজকে আলোচনা হলো কীভাবে আমরা ভোটটা করব, কারণ আমাদের হাতে 72টা মমতা ব্যানার্জি প্রকল্প আছে, হাতিয়ার আমাদের হাতে আছে। বিজেপি সিপিএমের কাছে কোনো হাতিয়ার নেই, সেই হাতিয়ারকে উন্নয়নের ধারাকে সামনে রেখে আমরা ভোটটা করব। কি নির্দেশ দিল? কি নির্দেশ দিল? কি নির্দেশ দিল? এখানে নির্দেশ দিল যেন আমাদের মন্ত্রী? মন্ত্রী আমাদের নির্দেশ দিল যে আমরা মমতা ব্যানার্জির হাতটাকে যেন শক্ত করি এবং নিজেদের মধ্যে যে সমস্ত মনোমালিন্য আছে সেগুলোকে আমরা নিজে সব ঠিকঠাক করে আমরা একসঙ্গে ভোটটা করব। আপনার নাম বলছেন? আমার নাম হচ্ছে সব্যসাচী দা, বাঘাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এবং বাঘাসন অঞ্চল। যে প্রকল্পগুলো আছে সেগুলো তুলে ধরবো। আর একটা সরকার তার মানুষের জন্য কিছু না করেও মানুষের বাড়ি যাচ্ছে, কিন্তু আমাদের মানুষের কাছে যাওয়ার জন্য অনেক কিছু আছে। আমাদের সরকার মহিলাদের জন্য যেসব প্রকল্পগুলো এনেছে, আমরা মহিলারা সহজেই পারবো মানুষের বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলতে। আমাদের সরকার মানুষের জন্য কাজ করেছে, আমরা সেই অধিকার নিয়ে মানুষের কাছে যাব এবং মানুষকে বোঝাবো। আজকে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি আমাদের পাশে এসে আমরা মহিলারা সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে প্রচুর সম্মান পেয়েছি, যেটা এর আগে কোনো সরকার কিন্তু চিন্তা ভাবনা করেনি। আমাদের মহিলাদের যে একটা আলাদা করে সম্মান পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু কেউ ভাবেনি। আজকে আমাদের দিদি ক্ষমতায় আসার পর আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের মহিলাদের যে একটা সম্মানিত দরকার সেটা কিন্তু দিয়েছে। আমরা সারাটা জীবন কি করি, সংসারে খেটেই যাই, আমাদের যে আলাদা করে কিছু একটা পাওনা আছে এটা আমাদের বাড়ির লোকেও কোনোদিন ভাবেনি, কিন্তু আজকে আমাদের দিদি মাস গেলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা ঢুকিয়ে দিচ্ছে। আজকে আমার যে স্বাস্থ্যসাথী কার্ড সেটাও প্রথম অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু আমি, একটা মহিলা হিসেবে। মহিলাদের শরীর খারাপ হলে রোগের পিছনে খরচা করতে হলে বাড়ির লোকে কিন্তু অনেক কথা শোনায়, কিন্তু এখন আর শোনাতে পারে না। আমার স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, অপারেশনের খরচাটা কিন্তু আমরা সেখান থেকেই পাই। সুতরাং আমাদের মহিলাদের কিন্তু দিদি ক্ষমতায় আসার পর প্রচুর সম্মান বেড়েছে। এই সম্মানটা ধরে রাখার জন্য আমাদের মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ করব, নিজের বুদ্ধে গিয়ে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ।